আমরা যে চা খাই, এই চা খাওয়ার প্রচলন কিভাবে শুরু হয় জানেন কি? 1500 খ্রিস্টপূর্বাব্দে চীনা শাসক সেনাং তার রাজ্যে এক নিয়ম চালু করে। তার প্রজাদের সবাইকে পানি পান করার পূর্বে অবশ্যই সেটা ফুটিয়ে নিতে হবে। তিনি নিজেও সবসময় ফোটানো পানি পান করতেন। একদিন সেন চীনের জুন্নান প্রদেশে অবস্থান করছেন। যাত্রাপথে এক পাহাড়ের ধারে গাছের নিচে যাত্রাবিরতি করা হল। একজন লোক রাজার আদেশমতো একটি পাত্রে সেন এর জন্য খাবার পানি ফোটাচ্ছেন। পানি যখন টগবগ করে ফুটছে, তখন হঠাৎ বাতাসের সাথে উড়ে পাশের এক বাগান থেকে কয়েকটি পাতা সেই পানির মাঝে পড়ল। সেটা জ্বলে দ্রবীভূত হয়ে গেছে। অদ্ভুতভাবে পানির রং বদলে গেল। রাজা সেন দূর হতে বিষয়টি লক্ষ্য করে। আগে থেকেই কৃষি এবং ভেষজ উপাদানের প্রতি সেনের ব্যাপক আগ্রহ ছিল। তাই কৌতূহলী হয়ে জলের ঘ্রাণ শুকে দেখেন। অন্যরকম এক মাদকতা ছড়ানো গন্ধ অনুভব করে। তিনিই প্রথম মানুষ যে চায়ের স্বাদ নিল। তারপর তো রীতিমতো সে চায়ের প্রেমে পড়ে গেল। টি এর বাংলা হিসেবে আমরা চা ব্যবহার করি। চা কিন্তু বাংলা শব্দ না। চা একটি চীনা শব্দ। সাং শাসনামলে চা পাতার রস ঔষধি পানীয় হিসেবে পান করা হতো। সিচুয়ান প্রদেশের লোকেরা প্রথম চা পাতা সিদ্ধ করে ঘন লিকার তৈরি করা শেখে। 1610 সালের দিকে ইউরোপে চায়ের প্রবেশ ঘটে পর্তুগিজদের হাত ধরে। আরেকটি মজার তথ্য হল, আজ থেকে আনুমানিক 250 বছর আগে এশিয়ার অনেক দেশে চা পাতার তৈরি ছোট ইট মুদ্রার বিকল্প হিসেবে ব্যবহার করা হতো। 1700 সালের দিকে ব্রিটেনে চা জনপ্রিয় হয়। ইংরেজদের হাত ধরে চা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। তারা ভারতের আসাম রাজ্যে চায়ের চাষ শুরু করে। চা উৎপাদনে চীনের একক আধিপত্যকে খর্ব করতে ইংরেজরা ভারতে চা চাষ শুরু করে, যা পরে আস্তে আস্তে সারা বাংলায় বিকশিত হয়। এমন অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।